হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, পরে জনশতাব্দী এক্সপ্রেসে করে কতক্ষণ রাঁচি চলবে। ট্রেন একেবারে রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। মর্নিং টি আর ব্রেকফাস্ট, গোলমরিচ সহ মাখন পাউরুটি, ডিমের অমলেট, আলু, মটরশুঁটি, গাজর সব। ট্রেনে করে বেড়াতে যাওয়া ভ্রমণ পিপাসী বাঙালির অন্যতম ভ্রমণ বিলাস। প্রকৃতির অপরূপ শোভা, তার বিভিন্ন ভূমিরূপ এই ট্রেন জার্নির মধ্যে দিয়ে বারবার মানুষের চোখে ধরা পড়ে। ট্রেনের মাধ্যমে প্রকৃতির এই রূপকে বারবার আপনাদের সামনে তুলে ধরি। তাই বলছি, ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটু লাইক দেবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। 11:30টার মধ্যেই লাঞ্চ দিয়ে দিল। ভাত, ডাল, আলু পটল ভাজা, 2 পিস বড় চিকেন, বড় একটা দই আর একটা আইসক্রিম। আমরা এবার প্রকৃতির অপূর্ব পরিবর্তন দেখব। সমভূমি থেকে আস্তে আস্তে অনুচ্চ উচ্চভূমিতে যাওয়ার পথে পরিবেশ কিভাবে বদলে গেছে সেটাই এবার আস্তে আস্তে আমাদের চোখের সামনে ফুটে উঠছে। উচ্চভূমিতে এবার ঘন জঙ্গল দৃশ্যমান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকে মনে পড়িয়ে দেয়। এখানে সবুজ গালিচায় ঢাকা সমভূমির সঙ্গে অনুচ্চ বনাঞ্চলের এক সুন্দর মেলবন্ধন দেখতে পাই। লকটলিয়ার সেই বন্য লতাগুল্মে ভরা শাল, সেগুন, পিয়ালের জঙ্গল, ছায়া আলপনার ওপারে কি রয়েছে মহারাজা দৌড়ুপান্না বা বন্য প্রাণদের রক্ষা করা টারবারও। পরিশেষে বলি, প্রকৃতির সাথে প্রকৃতির মাঝে।